আজকে আমরা হাশিরামা সেনজুর পুরো লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। বাট ভিডিও শুরু করার আগে আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট, যেটা আমি একদম ভিডিওর লাস্টে বলবো তোমাদেরকে। সো লাস্ট পর্যন্ত দেখো। লেটস স্টার্ট দ্য ভিডিও। হাশিরামা সেনজুও ঠিক মাদারার মতো ওয়ারিং স্টেট পিরিয়ডে জন্মগ্রহণ করে এবং সে তার 4 ভাইদের মধ্যে বয়সে সব থেকে বড় ছিল। হাশিরামা সেনজু এবং তার ভাইদের চাইল্ডহুড রাইভেল ক্ল্যানের সাথে ওয়ার করতে করতেই কেটেছে এবং তখনই হাশিরামার সাথে দেখা হয় মাদারা উচিহার। তাদের মধ্যে অনেক তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। তারা সবসময় প্রত্যেকটা বিষয়ে একে অপরের সাথে কম্পিটিশনে লেগে থাকতো, যেখানে হাশিরামা সবসময় এগিয়ে থাকতো। হাশিরামা সবসময় মনে করতো যা এখন চলছে তা একদমই ঠিক নয়। সে ভাবতো ছোট বাচ্চাদের ওয়ারে পাঠানো একেবারে ভালো জিনিস না। হাশিরামার বাকি দুইটা ভাই মারা যাওয়ার পরে হাশিরামা তোবিরামাকে বলে আমাদের নতুন একটা শিনোবি সিস্টেম ইমপ্লিমেন্ট করা দরকার, যার ফলে তারা মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে পারবে এবং এটা করার জন্য তাদের উচিয়া ক্ল্যান এবং সেনজু ক্ল্যানের মধ্যে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। কারণ উচিয়া ক্ল্যান এবং সেনজু ক্ল্যান একে অপরের রাইভেল ছিল এবং সে কারণে তাদের মধ্যে সবসময় ওয়ার লেগে থাকতো। অপরদিকে হাশিরামার মতো ঠিক মাদারাও এই ওয়ারের মধ্যে নিজের ভাইদেরকে হারিয়েছে। তখনই তারা দুইজন মিলে এমন একটা জায়গা ক্রিয়েট করার কথা ভাবে সেখানে বাচ্চাদের ওয়ারে যেতে হবে না, যাতে সবাই যেন সেফ থাকতে পারে। এখানে হাশিরামা এবং মাদারা দুইজনই একে অপরের কাছ থেকে তাদের ক্ল্যানের নাম লুকিয়ে রেখেছিল। মানে হাশিরামা জানতো না যে মাদারা উচিয়া ক্ল্যানের এবং মাদারা জানতো না যে হাশিরামা সেনজু ক্ল্যানের। তবে সময় যেতে যেতে তারা দুইজনই একে অপরের ক্ল্যানের নাম ঠিকই জেনে ফেলে। এমনই একদিন তাদের ক্ল্যানের হেডরাও জেনে ফেলে যে তারা দুইজন একে অপরের সাথে বন্ধুত্ব করে ফেলেছে এবং তখন তাদেরকে অফার দেওয়া হয় যে একে অপরকে মেরে ফেলতে হবে। তখন হাশিরামা সেনজু নিজের বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার জন্য মাদারাকে মারতে অস্বীকার করে। তবে মাদারা নিজের ক্ল্যানের জন্য নিজের বন্ধুত্বকে উৎসর্গ করে দেয় এবং এভাবেই তারা একে অপরের সাথে লড়তে থাকে। এখানে দুইজনের মধ্যে মারামারি চললেও হাশিরামা কখনো মাদারাকে মারতে পারতো না, কারণ সে এখনো তাকে নিজের বন্ধু হিসাবে ভাবতো। তবে মাদারা হাশিরামাকে মারতে চাইলেও সে কখনো হাশিরামার সাথে জিততে পারতো না। এভাবে সময় যেতে থাকে এবং হাশিরামা আর মাদারা দুইজনই নিজের ক্ল্যানের হেড হয়ে যায়। হাশিরামা সেনজুর শক্তি এবং লিডারশিপের তাগিদে সেনজু ক্ল্যান উচিয়া ক্ল্যানদের হারিয়ে ফেলতে শুরু করে। এমনকি মাদারা নিচেও হাশিরামার সাথে পেরে ওঠে না। তখন হাশিরামা সেনজু মাদারাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যাতে তারা একসাথে হতে পারে এবং এই লড়াই যেন একেবারেই থেমে যায়। তবে মাদারা এই প্রস্তাবে অস্বীকার করে এবং নিজের ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে উচিয়া ক্ল্যানের কিছু মেম্বার হাশিরামার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তোবিরামার অ্যাটাকে মাদারার ছোট ভাই ইজুনা মৃত্যুবরণ করে এবং এর আগেই মাদারা একটা ফাইনাল অ্যাটাক করতে যায়। তবে মাদারা এখানেও হাশিরামা সেনজুর হাতে হেরে যায়। ওয়ারের শেষের দিকে তোবিরামা যখনই মাদারাকে মারতে যাবে তখন হাশিরামা তোবিরামাকে থামিয়ে দেয় এবং মাদারার কাছে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন মাদারা বলে আমি একটা শর্তেই তোমার এই প্রস্তাবে রাজি হব, যদি তুমি নিজেকে মেরে ফেলো তাহলে। এবং তখনই হাশিরামা নিজেকে মেরে ফেলতে যায়, তবে মাদারা তাকে থামিয়ে দেয়। তারপরে মাদারা হাশিরামার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন উচিহা, সেনজু এবং আরো কিছু ক্ল্যান মিলে একসাথে অ্যালায়েন্স বানায় এবং একটা ভিলেজ ক্রিয়েট করে। এখানে মাদারা ভিলেজের নামকরণ করে কোনোহাগাকুরে, যার অর্থ হিডেন লিভ ভিলেজ। হাশিরামা চেয়েছিল মাদারা যেন ভিলেজের লিডার হোকাগে হয়, তবে তোবিরামা এই কথা কখনোই মেনে নিতে পারেনি। তোবিরামার কথায় একটা ইলেকশন হয় এবং সেখানে সবাই হাশিরামাকে হোকাগে হিসাবে ভোট দেয়। তখন মাদারা অনেক বেশি ক্ষেপে যায়। তখন হাশিরামা মাদারাকে বলে সে চায় তারা যেন একটা বন্ধুর মতো হয়ে থাকে এবং মাদারাকে সেকেন্ড হোকাগে হওয়ার অফার দেয়। তবে মাদারা জানতো ভিলেজের সবাই তোবিরামাকেই সেকেন্ড হোকাগে হিসাবে দেখতে চাইবে এবং তারপরে মাদারা ভিলেজ ছেড়ে চলে যায়। তারপরে মাদারা ভিলেজের উপরে অনেকবার অ্যাটাক করে, তবে কখনোই সে জিততে পারে না। একবার লাস্ট অ্যাটাক করার জন্য সে নিজের সাথে 9 টেলসকে আনে। তারপরে অনেক বড় আকারের একটা মারামারি হয়। হাশিরামা মাদারার সাথে কথা বলতে চাইলেও মাদারা কোনো সময় তার কথা শোনে না। তখন হাশিরামা বুঝে যায় এভাবে চলতে থাকলে কখনোই সবকিছু ঠিক হবে না। তাই হাশিরামা সুযোগ বুঝে মাদারার পিছনে গিয়ে স্ট্যাপ করে দেয় এবং মাদারা সেখানেই মারা পড়ে। তোবিরামা মাদারার বডিকে সিক্রেটলি এক জায়গায় লুকিয়ে রাখে। তারপরে হাশিরামার ওয়াইফ 9 টেলসকে নিজের মধ্যে সিল করে নেয়, যেন 9 টেলসের পাওয়ারকে তারা কোনোহার বেনিফিটের জন্য ইউজ করতে পারে এবং আস্তে আস্তে সবকিছু আবার নর্মাল হতে শুরু করে। হাশিরামা তোবিরামার একটা স্টুডেন্টকেও ট্রেন করে, যার নাম ছিল হিরোজেন সারুটোবি। তারপরে হাশিরামা স্ক্রোল অফ সিলস এর সাথে আরো অনেক কিছু এক জায়গায় লুকিয়ে রাখে, কারণ এগুলোর আর এখন কোনো দরকার ছিল না। হাশিরামা সেনজুকে মারার জন্য একটা ভিলেজ থেকে কাকুজোকে সেন্ড করা হয়, তবে হাশিরামা সেনজু কাকুজোকে অনেক ইজিলি হারিয়ে দেয়। হাশিরামা সেনজু তখন বুঝে গিয়েছিল যে সে যেটা চাচ্ছে সেটা কখনোই হবে না এবং ঠিক সেভাবেই আবার একের পর এক লড়াই শুরু হয়ে যায়। তারপরে হাশিরামা সেনজু কাগে সামিটে যায়, যাতে সে তার কাছে থাকা টেল বিসগুলোকে অফার করতে পারে এবং যেগুলো ইউজ করে অন্যান্য কাগেগুলোও নিজের ভিলেজদের সেফ রাখতে পারে। তবে হাশিরামা যা ভেবেছিল সবকিছু এতটাও ইজি ছিল না। তোবিরামা টেল বিসদের বদলে কাগেদের কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকে, তবে কাজে কাগে তার এই অফারটা
তাকে মানা করে দেয় এবং যার ফলে তাদের মধ্যে আবার হিংসা শুরু হতে থাকে। তখন হাশিরামা সবাইকে বলে এই এগ্রিমেন্ট টেম্পোরারি হইতে পারে, যার ফলে ফিউচার জেনারেশনের অনেক বেশি সাহায্য হবে, তবে কেউই রাজি হয় না এবং হাশিরামার পিস আনার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। হাশিরামা সেনজু মৃত্যুবরণের আগে তোবিরামাকে হোকাগে বানিয়ে দিয়ে যায় এবং বলে সে যেন উচিয়া ক্ল্যানদের সাথে কখনোই খারাপ ব্যবহার না করে। তারপরে অনেক দিন চলে যায়। তখনকার হোকাগে ছিল হিরোজেন সারুটোবি এবং সময়টা ছিল চুনিন এক্সাম। চুনিন এক্সামের ভেতরে ওরোচিমারু ভিলেজের উপরে অ্যাটাক করে এবং হিরোজেনের সাথে ফাইট চলাকালীন ওরোচিমারু তোবিরামা এবং হাশিরামাকে সামন করে। তোবিরামা এটা বুঝতে পারে যে তাকে ইম্পেয়ার ওয়ার্ল্ড রিইনকার্নেশনের মাধ্যমে জীবিত করা হয়েছে এবং যার ফলে তাদেরকে এখন হিরোজেনের সাথে ফাইট করতে হবে। তখন ওরোচিমারু তাদের পার্সোনালিটিকে সাপ্রেস করে দেয় এবং তাদের বাধ্য করে ফাইট করার জন্য। তোবিরামা এবং হাশিরামার সাথে ফাইট করতে গিয়ে হিরোজেনের অনেক বেশি স্ট্রাগল করতে হয় এবং হিরোজেন একটা সফল অ্যাটাক করলেও আবার হাশিরামা এবং তোবিরামার বডিগুলো রিজেনারেট হতে শুরু করে। তখন হিরোজেন বুঝতে পারে তাদেরকে মেরে ফেললেই সবকিছু ঠিক হয়ে যাবে না। তখন হিরোজেন বুঝতে পারে তাকে কি করতে হবে। সে নিজের দুইটা ক্লোনকে সামন করে এবং ডেড ডিমন কনজিউমিং সিলের সাহায্যে সে হাশিরামা এবং তোবিরামার সোলকে শিনেগামির কাছে দিয়ে দেয় এবং তাদের সোলকে সিল করে দেয়। এখন চলে যাওয়া যাক চতুর্থ শিনোবি ওয়ারের সময়। তখন ফোর্থ গ্রেড নিনজা ওয়ার চলাকালীন সাস্কের কথাই ওরোচিমারু হাশিরামা, তোবিরামা, হিরোজেন এবং মিনাটো নামিকাজেকে আবার রিইনকার্নেট করে দেয়। তখন হাশিরামা এবং তোবিরামা মিনাটোকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ভাবে তাদের ভিলেজ এখনো সেফ আছে। তখন হাশিরামা মিনাটোর কাছে কোশ্চেন করে যে ফিফথ হোকাগে কে হয়েছে এবং তখন সুনাডের নাম শুনে সে একটু ঘাবড়িয়ে যায়। তখন সাসকে সব হোকাগেদের কাছ থেকে ভিলেজের হিস্ট্রি এবং উচিয়া ক্ল্যানের হিস্ট্রি সম্পর্কে জানতে চায়। তখন হাশিরামা বুঝে যায় যে তোবিরামা তার কথা শোনেনি এবং সে নিশ্চয়ই উচিয়া ক্ল্যানদের সাথে কিছু একটা করেছে, যার ফলে সে রেগে যায় এবং তখন তোবিরামাও রাগান্বিত হয়ে সাসকিকে মারার জন্য যায়, তবে হাশিরামা তাকে থামিয়ে দেয়। তখন ওরোচিমারু সকল হোকাগেদেরকে কারেন্ট সিচুয়েশন সম্পর্কে বলে দেয়। সে রিইনকার্নেটেড মাদারা উচিহা এবং শিনোবি ওয়ার সম্পর্কেও বলে দেয়। তখন তোবিরামা হাশিরামাকে কোনোহা ফোর্সদেরকে হেল্প করার জন্য বলে। তখন ওরোচিমারু হাশিরামাকে বলে ইম্পিয়ার ওয়ার্ল্ড রিইনকার্নেশনের কন্ট্রোল থেকে সে নিজেকে ফ্রি করতে পারে। তখন হাশিরামা থেমে একটু কিছু ভাবে, তারপরে নিজের ভিলেজ এবং উচিয়া ক্ল্যানের হিস্ট্রি সম্পর্কে সাসকেকে সবকিছু বলে এবং সবকিছু শোনার পরে সাসকে ডিসাইড করে যে সে হিডেন লিভ ভিলেজকে কখনোই ধ্বংস করবে না। তখন হাশিরামা এবং সকল হোকাগে শিনোবি ফোর্সদেরকে হেল্প করার জন্য যেতে থাকে। তখন হাশিরামা মাদারার প্ল্যান সম্পর্কে শুনে অনেক বেশি ঘাবড়িয়ে যায় এবং সে বুঝতে পারে না মাদারা এখনো কিভাবে বেঁচে আছে। তখন ব্যাটেল গ্রাউন্ডে যখন মাদারা হাশিরামাকে দেখে তখন সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন মাদারা হাশিরামাকে বলে ফাইট করার জন্য, তবে হাশিরামা মাদারাকে একদম ইগনোর করে দেয়। তারপরে হাশিরামা যায় টেনটেলসকে ক্যাপচার করার জন্য এবং সে সফলভাবে তাকে ক্যাপচারও করে ফেলে এবং বাকি হোকাগে গুলো তার চারদিকে ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। তখন হাশিরামা নিজের 5টা ক্লোন বানিয়ে ফেলে, যার মধ্যে থেকে 4টা ক্লোন শিনোবি ফোর্সকে হেল্প করে টিল বিস্টের সাথে লড়াই করার জন্য এবং আরেকটা ক্লোন যায় মাদারার সাথে লড়াই করার জন্য। মাদারা হাশিরামাকে বলে আমি তোমার রুট ক্লোনের সাথে লড়াই করতে ইন্টারেস্টেড না। তখন মাদারা সেই ক্লোনটাকে অনেক ইজিলি হারিয়ে দিয়ে হাশিরামার জন্য ওয়েট করতে থাকে। যখন ওবিতো উচিহা টেনটেলসকে অ্যাবজর্ব করতে যায় তখন হাশিরামা ঠিকই বুঝে যায় যে মাদারা ওবিতোকে কন্ট্রোল করতে যাচ্ছে। তখন আবার হাশিরামা নিজের 6টা উট ক্লোন তৈরি করে মাদারাকে থামানোর জন্য তার কাছে পাঠিয়ে দেয়, তবে ওবিতো সফলভাবে টেনটেলসকে নিজের মধ্যে সিল করে ফেলে, যার ফলে সে তখন টেনটেলসের জিনজুরিকে হয়ে যায় এবং নিজের পাওয়ারের সাহায্যে ওবিতো সেই ব্যারিয়ারটাকে হাটিয়ে দেয় যেটা অন্যান্য হোকাগে মিলে ক্রিয়েট করেছিল এবং হাশিরামার ক্লোনগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। তবে ডিস্ট্রয় হওয়ার আগে তারা ওবিতোকে রিস্ট্রেন করে ফেলে এবং তারপরে তোবিরামা ওবিতোর উপরে অ্যাটাক করে। তারপরে অন্যদিকে মাদারা হাশিরামাকে তার সাথে ফাইট করার জন্য ইনসিস্ট করে। তখন হাশিরামা মাদারাকে আবার ওয়েট করতে বলে, তবে মাদারা হাশিরামার কথা না শুনে তার সাথে লড়তে থাকে এবং অন্যদিকে হাশিরামার ক্লোনগুলো অ্যালাইড ফোর্সকে সাহায্য করতে থাকে। তারপরে ওবিতো যখন টেনটেলস ট্রিকে সামন করে তখন মাদারা হাশিরামাকে ইনফিনিট সুকুয়োমি সম্পর্কে বলতে থাকে এবং এটা সম্পর্কে সবাইকে জানানোর জন্য হাশিরামা একটা ক্লোন ইনো ইয়ামানাকার সাহায্যে সবার সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়। তখন হাশিরামা সবাইকে অনেক কিছু বলে সবাইকে মোটিভেট করতে থাকে এবং শেষমেশ তারা সবাই মিলে ওবিতোকে হারিয়ে দেয়। তারপরে হাশিরামা মাদারাকে আটকিয়ে ফেলে। তারপরে নারুটো মাদারাকে সিল করে ওয়ারকে শেষ করার জন্য আসে, তবে এগুলো করার আগে মাদারা ব্ল্যাক জেসুর সাহায্যে ওবিতোকে আবার কন্ট্রোল এবং জীবিত করে ফেলে। তারপরে মাদারা তার সম্পূর্ণ পাওয়ার ইউজ করে ফ্রি হয়ে যায়। তারপরে সে হাশিরামার কাছ থেকে তার সকল চাকরা কেড়ে নেয়। তারপরে মাদারা হাশিরামার সেনজুৎসু চাকরাকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে তার সেন্সরি স্কিল অনেক বেশি বেড়ে যায়, যার ফলে সে কোনো ভিশন ছাড়াও ফাইট করতে পারে এবং ওইখান থেকে চলে যাওয়ার সময় সে হাশিরামাকে বলে সে যে পিসের সম্পর্কে সবাইকে বলে বেড়াতো সেই পিস অর্জন করার জন্য এখন সে যাচ্ছে। তারপরে সাসকে মাদারাকে থামানোর জন্য যেতে চায়। তখন হাশিরামা সাসকেকে এমন একটা জুৎসু সম্পর্কে বলে যেটা সেনজুৎসু চাকরাকে ক্যান্সেল করতে পারে। তখন সাসকে হাশিরামাকে বলে আমি একজন উচিয়া হওয়ার সত্ত্বেও আপনি আমাকে কেন বিলিভ করছেন। তখন হাশিরামা সাসকেকে বলে
সাসকে একদম মাদারার ছোট ভাই ইজুনার মতো দেখতে এবং যেটা ইউজ করে হয়তো মাদারাকে হারানো যাবে, বাট শেষমেশ সাসকে মাদারাকে হারাতে পারে না। তারপরে মাদারা যখন প্রায় জিতে যাবে তখন সে ইনফিনিট সুকুয়োমিকে অ্যাক্টিভেট করে সবাইকে তার ভিতরে দিয়ে দেয়, শুধুমাত্র রিইনকার্নেটেড হোকাগেদের বাদ দিয়ে। তার কিছু সময় পরে হাশিরামার উপর লাগানো চাকরা রিসিভার্স ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। তখন হাশিরামা বাকি হোকাগেদের সাথে মিলে ইনফিনিট সুকুয়োমিকে ডিঅ্যাক্টিভেট করার কথা চিন্তা করে এবং তখন সেখানে সেজ অফ সিক্স পাথ চলে আসে এবং সে সবার সাহায্য নিয়ে টিম 7, মাদারা এবং টেলবিসদের আবার রিয়েল ওয়ার্ল্ডে সামন করে। মাদারা প্রায় মারা যাবে তখন হাশিরামা মাদারার কাছে যায় এবং মাদারা তখন হাশিরামার কাছ থেকে ক্ষমা চায়। তখন হাশিরামা বলে, তোমার পিস অর্জন করার আইডিয়াটা ঠিক ছিল কিন্তু তুমি রং ছিলে। তারপরে হাশিরামা মাদারাকে ক্ষমা করে দেয় এবং তারপরে মাদারা মারা যায়। তারপরে সেজ অফ সিক্স পাথ হাশিরামা এবং সকল ইনকার্নেটেড হোকাগেদের সোলকে পিওর ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তখন হাশিরামা সাসকে এবং নারুটোকে লাক উইশ করে চলে যায়। হাশিরামা এমন একটা শিনোবি ছিল যে সবসময় সবার ভালোই চেয়েছে। যেই মাদারা তাকে মারার জন্য আসে সবার শেষে সেই মাদারাকে সে ক্ষমা করে দেয় এবং তার এই গ্রেটনেসের জন্যই তাকে বলা হয় গড অফ অল শিনোবিস। তো হ্যাঁ, এই ছিল হাশিরামা সেনজুর ফুল লাইফ স্টোরি। বাট আই সেড একটা অ্যানাউন্সমেন্ট আছে, তো সেটা এখন বলবো আমি। তোমরা মেবি আমার কমিউনিটি পোস্ট দেখছো যেখানে আমি বলছি যে আমি কমিউনিটি ছেড়ে যাইতেছি, যার কারণ অবশ্যই সামনে আমার এক্সাম আছে এবং তার সাথে আর একটা কারণ আছে যেটা সময় হলেই তোমরা জানতে পারবা, আমি তোমাদের বলবো। বাট ঠিকই তোমরা জানতে পারবা এবং অনেক তাড়াতাড়ি জানতে পারবা। এবং আমি বলছিলাম যে আমি মাসে একটা করে ভিডিও দিব, বাট এটা একদম আমার উপর নির্ভর করে। আমার যদি মনে হয় দেন আমি মাসে একটা করে ভিডিও ঠিক দিব, এন্ড না চাইলে দিব না। এখানে তোমাদের কি মতামত আছে সেটা তোমরা কমেন্টে জানিয়ে যাইতে পারো। সো হ্যাঁ, মেবি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর মেবি নট। সায়োনারা।